এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি ছোট্ট একটি ব্লগ নিয়ে। বেশ কিছুদিন ধরে আমার বার্গার খেতে ইচ্ছা করছিল, কিন্তু সেভাবে সময় সুযোগও হচ্ছিল না। আর এত বেশি গরম, এই গরমে বাইরে যেয়ে খাওয়াটা অনেক বেশি প্যারাদায়ক মনে হয়েছিল। তো বেশি দূরে কোথাও যাইনি, বাসার পাশে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। তো ওখানে যে অর্ডার করার পর আমি আর ওয়েট করতে পারছিলাম না, কারণ আমার যেহেতু বেশ কিছুদিন ধরে খেতে ইচ্ছা করছে। বার্গার আমার বরাবরই পছন্দের, কিন্তু আমি আগে কখনোই একটা বার্গার একা শেষ করতে পারতাম না এক সময় বসে, কিন্তু এখন আমি একটা বার্গার একা খেতে পারি, বড় হয়ে গিয়েছি। যে পরিমাণ গরম পড়েছে, মনে হয় বাইরে বের হলে মানুষ একটু কমই লাগে, কারণ এত গরমে মনে হয় প্রয়োজনীয় কাজ ছাড়া তেমন কেউ বের হচ্ছে না। যাই হোক, রেস্টুরেন্টেও খুব বেশি ভিড় ছিল না। 15-20 মিনিট ওয়েট করার পরে আমাদের বার্গারটা ফাইনালি চলে এসেছে। এখন আমার খাওয়ার জন্য আর দেরি সহ্য হচ্ছে না, তো আমি তাড়াতাড়ি করে গ্লাভসটা পরে নিচ্ছি। যত বেশি পছন্দের খাবারই হোক না কেন বা যত মজার খাবারই হোক না কেন, প্রথম বাইটে যেমন মজা লাগে বা যে পরিমাণ শান্তি লাগে, এরপরে আর ওই রকম শান্তি পাওয়াই যায় না। আমাদের পাশের সিটে কিছু মহিলা বসা ছিল, যারা গল্প করছিল, অনেক রকমের গল্প। তো আমরা খাচ্ছিলাম আর ওনাদের গল্প শুনছিলাম। ওনাদের গল্প নিয়ে আবার আমরা গল্প করছিলাম আর হাসাহাসি করছিলাম। খাওয়ার মাঝে একটা ভাইয়া এসে আমাকে জিজ্ঞাসা করলো, আপু আপনি কি ব্লগ করেন কিনা? তো আমি ভাবলাম উনি মনে হয় আমাকে ভিডিও করতে নিষেধ করবে বা ভিডিও করতে দিবে না। তো তারপর উনি বললো যে, আপু আপনি যদি ব্লগ করে থাকেন তাহলে আমাদের রেস্টুরেন্টের খাবারের একটা রিভিউ দিয়েন। শুধু ওনার কথার জন্য না, বার্গারটা আসলে মজা ছিল। বার্গার খেতে গেলে যে লিপস্টিক থাকবে না, উঠে যাবে, এটা আমি জানতাম। এজন্য পার্সে করে আমি আগে থেকে লিপস্টিক নিয়ে গিয়েছিলাম। তো লিপস্টিকটা আবার অ্যাপ্লাই করে নিলাম, এবার বের হয়ে যাচ্ছি এখান থেকে। দেন আমাদের টুকিটাকি কিছু কাজ ছিল, এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে আমাদের একটু ক্ষুধা মতো লেগে গিয়েছিল। তো আবার একটু গেলাম, ভাবলাম একটু ফুচকা খেয়ে যাই। এখান থেকে আগে একদিনও ফুচকা খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। গরম শীত সবসময় ফুচকা এত বেশি ভালো লাগে। ফার্স্টে ভেবেছিলাম এত গরমে এই টাইপের খাবার খাবো না বা একটু অ্যাভয়েড করে চলবো, কিন্তু কোনোভাবে কন্ট্রোল করতে পারিনি। এইরকম ফুচকা দেখলে কি কেউ না খেয়ে থাকতে পারে? দিন একটু গরম আর ঝাল ভাব কাটানোর জন্য একটা ফালুদাও অর্ডার করেছিলাম। ফালুদাটাও আমার অনেক বেশি পছন্দের। আমি যেখানেই যাই ফালুদা দেখলে মোটামুটি ট্রাই করা হয়। এই ফালুদাটাও প্রাইস অনুযায়ী বেশ ভালো ছিল, তবে ফ্রুটসের পরিমাণ একটু কম ছিল। লাস্ট যেদিন নিউ মার্কেটে ফালুদাটা ট্রাই করেছিলাম, ওইটাতে অনেক বেশি স্ট্রবেরি সিরাপ দেওয়া ছিল, কিন্তু এই ফালুদাটাতে সবকিছুর ব্যালেন্স মোটামুটি ঠিকঠাকই ছিল। ওইটার চেয়ে এটা ভালো লেগেছে বেশি। এই ফালুদাটার প্রাইসের তুলনায় একেবারেই ঠিকঠাক আছে, কিন্তু ওই ফালুদাটার প্রাইসটা আমার মনে হয় টেস্টের অনুযায়ী বেশি ছিল। যাই হোক, গরমে একটা ঠান্ডা ফালুদা খেলে অনেক বেশি প্রশান্তি লাগে। তো এখান থেকে কোনো রকম খাওয়া শেষ করে ওদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাড়াতাড়ি করে বের হয়ে পড়েছি। আমি সহজে বাসা থেকে বের হই না, মানে বাসা থেকে বের হতে খুব আলসেমি লাগে, কিন্তু একবার যদি বের হই আমার শুধু ঘুরতে ইচ্ছা করে। একবার বের হলে আবার আমি খুব অ্যাক্টিভ, মানে আমার মধ্যে ফুল এনার্জি চলে আসে। দেন আমি বাসার জন্য কিছু খাবার নিয়েছি। তো দেখতে আমি বাসায় চলে এসেছি। আমার আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।